অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গণিত ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে অধ্যায়ের পাঠ্যের নাম হচ্ছে পরিমাপ। পরিমাপ সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আজকে একটা গাণিতিক সমস্যা এখানে স্ক্রিনে উপস্থাপন করেছি। তো আমার সাথে স্ক্রিনে সমস্যাটি দেখো। এখানে লেখা আছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। তারপর লেখা আছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে আমরা এই প্রশ্নটা সমাধান করি। প্রশ্ন অনুযায়ী এখানে একটি আয়তাকার পুকুর আমি অঙ্কন করেছি, যার দৈর্ঘ্য 60 মিটার দেখতে পাচ্ছ তোমরা, প্রস্থ 40 মিটার। এখানে বলা আছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তার মানে হচ্ছে পুকুরের পাড়টা 3 মিটার মোটা, চারদিকেই আনুমানিক আমরা এখানে 3 মিটার নিয়ে নিই। এখানে আমরা আনুমানিক 3 মিটার নিয়ে নিচ্ছি। লক্ষ্য করো, এখানেও সেই 3 মিটার মোটা পাড় আর কি এখানে বোঝানো হয়েছে। এই 60 মিটারটা আমরা উপরে লিখতে পারি, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। এই 40 মিটারটা এখানে লিখি, 60 মিটারটা এখানে লিখি, 40 মিটারটা এখানে লিখি। এখানে বসে 3 মিটার পাড়ের বিস্তার, এখানেও লিখব 3 মিটার, এখানেও লিখব 3 মিটার। এই যে পাড়ের বিস্তার, এখানে লিখব 3 মিটার। এই পাড়ের ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। প্রথম পর্যায়ে আমরা লিখব, এখন দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। প্রশ্ন দেখছো তোমরা, পুকুরের প্রস্থ 40 মিটার। আমরা এখান থেকে পুকুরের ক্ষেত্রফল বের করবো, যেহেতু আয়তাকার পুকুর, সুতরাং সেই আয়তাকার পুকুরের ক্ষেত্রফল বের করতেছি। পুকুরের ক্ষেত্রফল আমরা বের করবো এখন। পুকুরের ক্ষেত্রফলে দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আয়তাকার পুকুর, দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তবে 40 আর 60 যদি গুণ করি তাহলে হবে 2400 ক্ষেত্রফল একক বর্গ মিটার। আমাদের প্রশ্ন লেখা আছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, অর্থাৎ এরকম চারদিকে দৈর্ঘ্য বরাবর 3 মিটার। এখানেও এইদিকেও দৈর্ঘ্য প্রস্থ বরাবর, এদিকেও প্রস্থ বরাবর, দুই দিকে কী আছে 3 মিটার করে একটা প্রশস্ত রাস্তা আছে, পাড় পুকুরের পাড় আছে। সে পাড় এখানে যোগ করতেছি আমরা, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য আগে ছিল 60, এখন দৈর্ঘ্যের দুই দিকে 3 মিটার করে, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার রয়েছে। তাহলে আমাদের 3 এবং 3 দুই দিকে 3 যোগ হবে মিটার। তাহলে 60 আর 3 63, 3 66 মিটার। আবার লেখা আছে প্রস্থের দিকে, এখানে দেখো 3 মিটার এবং 3 মিটার করে প্রশস্ত রাস্তা। তারপরে লিখব পাড় সহ পুকুরের প্রস্থ। প্রথমে লেখা আছে 40 আগে ছিল, এখন উভয় দিকে 3 মিটার করে বেড়েছে। তাহলে 40 আর 3 43, 43 আর 3 46 মিটার। পাড় সহ পেলাম পুকুরের দৈর্ঘ্য
63 মিটার, আর এখন পেলাম পাড় সহ পুকুরের প্রস্থ 46 মিটার। তাহলে আমরা এবার বের করবো ক্ষেত্রফল। আচ্ছা, পাড় সহ পুকুরের, এটা আয়তাকার পুকুর, যেহেতু পুকুরের ক্ষেত্রফল হবে, এখানে তার দৈর্ঘ্য বস্তু গুণ হবে। পাড় সহ আমরা পেয়েছিলাম 66 মিটার দৈর্ঘ্য, এবং পাড় সহ আমরা পুকুরের প্রস্থ পেয়েছি 46 মিটার। তাহলে ক্ষেত্রফল একক বর্গ মিটার। এটা গুণ করলে হবে 3036 বর্গ মিটার। তোমরা গুণ করে দেখবা। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেলাম 3036 বর্গ মিটার, আর পাড় বাদে যেটা ছিল প্রথমে, সেখানে পেয়েছি আমরা 2400 বর্গ মিটার। তাহলে আমরা এখন পাবো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, যেটা আমাদেরকে বের করতে বলছে। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সেই পুকুরের পাড়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের অরিজিনাল অবস্থায় যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল বিয়োগ করবো। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমরা 3036 বর্গ মিটার। আমরা এখানে লিখবো 3036 বর্গ মিটার বিয়োগ পাড় ছাড়াই পুকুরের যে ক্ষেত্রফল ছিল 2400 বর্গ মিটার, সেটা আমরা এখান থেকে বিয়োগ করবো। বর্গ মিটার বিয়োগ করলে হবে 636 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর। পুকুরের পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার, এটা হচ্ছে উত্তর। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে অষ্টম শ্রেণী গণিত বিষয় তৃতীয় অধ্যায়ের পরিমাপ সম্পর্কিত যে সমস্যাটা আমি এখানে উপস্থাপন করলাম সেটা দেখার জন্য। আমার উপস্থাপনাটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি উৎসাহিত হবো আরও নতুন নতুন পাঠ উপস্থাপন করার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশেই থাকবে তোমরা সবাই। এরকম আরও নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে আমি আসবো ভবিষ্যতে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।